ও ভাই, অনুভূতিটা বলেন, কি অবস্থা, কেমন লাগতেছে? সেই মজা। হ্যাঁ, কোথায় কোথায় আসছেন আপনি? আমরা এখন মিঠামইন যাইতেছি। হ্যাঁ, মিঠামইনের পথে এটা মানে সেই মজা লাগছে। সেই যারা আসে নাই তারা এই মজাটা বুঝতে পারবেন না। বুঝতে পারবেন না, ঠিক আছে। সেই মজা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। নদীর বাঁকে বাঁকে আমাদের সেই ইঞ্জিন বোট চলতেছে, সেই সাথে আমরা দুই পাশের যে গ্রাম্য ভিউ, যে হাওরের যে সৌন্দর্য, এগুলো উপভোগ করতেছি আমরা সেই সাথে সাথে। কি অবস্থা তোমার, কেন লাগে? ধরেন, চাকা পড়ে গেল, চাকা পড়ে গেল। ভার গাড়ি না, আমাদের গাড়িগুলো তো ভারী। তো ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ, এই কিশোরগঞ্জ সদরের এই মাঠটা দেখে আমরা এখন আবার মিঠামইন অষ্টগ্রামের দিকে যাচ্ছি। পুরবি, বালুখোলা কোন দিকে? বালুখোলা এদিকে। সোজা গিয়ে এদিক দিকে আবার মেন রোড পাবো। সামনে মেন রোড, সোজা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এবারের গন্তব্য হচ্ছে গিয়ে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম। তো আমরা কিভাবে গেলাম, কোন পথ দিয়ে গেলাম, সব কিছুই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন। ওই যে মেইন রোড, কিশোরগঞ্জ শহরটা দেখে আমরা এখন মেইন রোডে উঠে যাচ্ছি। এইটা হচ্ছে গিয়ে বালিখোলার মেইন রাস্তা। আমরা বালুখোলা ফেরিঘাটের উদ্দেশ্যে এখন টান দিলাম। এখান থেকে কত কিলো একটু দেখতে হবে। রাস্তাটা খুবই ভালো, এটা সুন্দর বড় রাস্তা। মেইন কিশোরগঞ্জ থেকে এখন এই বালুখলি রাস্তা 20-25 কিলোমিটার। কোনো সাইনবোর্ড এখনও চোখে পড়ে না, তবে জিজ্ঞেস করছি, মানুষজন বললো যে এখান থেকে 20-25 কিলোমিটার বালুখোলা ফেরিঘাট। আমি রাস্তার কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে কিছু রাস্তার ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। যারা এই অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা ঘুরতে আসবেন, তারা এই মেইন কিশোরগঞ্জ মেইন শহর থেকে এই বালুখোলাতে চলে আসবেন। বালুখোলা থেকে ফেরি অথবা ট্রলারে করে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম যেতে হবে। রাস্তা খুবই ভালো। তাও রাস্তা যেহেতু সোজা, রাস্তার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না, রাস্তার একটা ধারণা দিয়ে দিলাম। রাস্তা খুবই ভালো এবং সোজা রাস্তা, টানা রাস্তা। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনি যেখানে একটু যদি কোনো পয়েন্ট থাকে আমি দেখাই দিব ভিডিওতে। তবে রাস্তা সোজা। স্বাগতম করিমগঞ্জ উপজেলা। আমরা করিমগঞ্জ উপজেলায় এখন প্রবেশ করলাম। খুবই চমৎকার রাস্তা, অনেক চওড়া এবং সুন্দর রাস্তা। কিশোরগঞ্জ এই বালুখোলার রাস্তাটা, অনেক কলা গাছ দুই সাইডে, ভালো লাগছে। দুই সাইডে মেস্তা, মেস্তা সম্ভবত মেস্তা গাছ হবে। অনেকক্ষণ ভালো রাস্তা দিয়ে চালালাম, আবার এখানে একটু এসে আবার কিছু দূর একটু খারাপ দেখতেছি। রাস্তাঘাট একটু ভাঙা, এতক্ষণ খুব স্মুথ ছিল রাস্তা।
আবার অল্প একটু ভাঙা ছিল, আবার সুন্দর রাস্তায় উঠে গেলাম। হাওড়ে যাচ্ছে মনে হয় বেড়াতে, না হাওড়ে মনে হয় যাচ্ছে বেড়াতে। এদিকে আবার রাস্তা একটু চিকন টাইপের। হ্যাঁ, এবার রাস্তা চিকন। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, বৃষ্টি মেঘ মেঘ একটা গ্রান পাচ্ছি। ভাইয়া বালুখোলা ঘাট কোন দিকে? সোজা এদিকে এসে বালুখোলা ঘাট হচ্ছে কি আপনারা, আমরা যদি পিছন দিক থেকে আসছি কিশোরগঞ্জ, আপনারা এই সোজা না গিয়ে এই দিকে যাবেন, ডাইন দিকে। এই সোজা হচ্ছে গিয়া বালুখোলা ঘাট। এদিকে দেখছো দুই সাইডে তোমার ইয়া যে কি বলে খেড়ের পালার ইয়া, গোবরের ইয়া, লাকড়ি বানাইছে গোবর দিয়ে, ওগুলো খুব সুন্দর একটা দৃশ্য গ্রামের। একবারে গোবর দিয়ে আর খের দিয়ে রাস্তা সুন্দর করে দুপাশে ডিসপ্লে করে রাখছে, খুব সুন্দর লাগছে। এই দেখো খেড়ের পালা, কি জোস, খুবই সুন্দর একটা দৃশ্য, সব খেড়ের পালা দুই সাইড দিয়ে। আর এদিকে ভিউ, অসম্ভব অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। খুবই সুন্দর একটা দৃশ্য। ডাইনে পুরা বিল, বামেও পুরা বিল, এদিকে ধান শুকাচ্ছে, এদিকে খেড়ের পালা। এই বালুখোলা যাইতে দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে। খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। কি দারুণ না দৃশ্যটা, দেখো ওর রে, কি সুন্দর দেখো। চোখ জুড়িয়ে যায় দৃশ্যগুলো। অসম্ভব সুন্দর। তা আমরা কিশোরগঞ্জ থেকে আমরা ইটনা মিঠামইন যাচ্ছি, তো এখান থেকে বালুখোলাতে ফেরিঘাট পার হতে হবে। সেখানে যাওয়ার পথে এই দৃশ্যটা দেখতে দেখতে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। সেই 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 কেমন লাগতেছে তোমার এই দৃশ্য, কেমন লাগতেছে? সেই 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 দেখো ধান লাড়ায় কি সুন্দর করে।
ধানের ঘ্রাণটাই অন্যরকম। দারুণ দারুণ। ছবির মতো সুন্দর। এই যে আমরা মানে চলে আসছি, বুঝছো, তো এখান থেকে পারাইতে মনে হয় চলে আসছি মনে হয়। ছবির মতো সুন্দর। গাড়ি পার্কিং। আমরা চলে আসছি ঘাটে। কই এরা কই? না না না, ইয়া কি বলে বালুখোলা ঘাট না এটা? আমাদের গাড়ি আছে 4টা আরো। হ্যাঁ হ্যাঁ, এটা বালিখোলা। ফেরি কোন দিকে? ফেরি বন্ধ। ফেরি ঘাট কই? ওইটাই ফেরি ঘাট না? ফেরি বন্ধ এখন, ফেরি বন্ধ এখন, নৌকা। হ্যাঁ, একটু আসছি, একটু দেন। হ্যাঁ হ্যাঁ, একটু ইয়া করে দেন। আমরা বালুখোলা ফেরিঘাটে চলে আসছি। এখান থেকে আমাদের নৌকায় করে বাইক পার করতে হবে। এরা কোন দিকে? এরা মানে ওই সাইডে বাম দিকে গেছে মনে হয়। আপনারা কোন দিকে এখন? নৌকা ভাড়া কত? একটু বড় না, বুঝতে পারছি। আগে ছোট 1000 দিব। আমাদের 7 জন। এই উঠা তাড়াতাড়ি। পেন্টু কই? বালিখোলা ঘাট থেকে আমরা আমাদের বাইকগুলো এখন ইঞ্জিন বোর্ডে তুলতেছি। তবে কিছু তথ্য দিয়ে রাখি, এই ঘাটে এসে আপনারা আগে দামাদামি করে নেবেন। এখানে এক একজনে এক এক রকম দাম চায়। আমাদের 4টা বাইকের জন্য প্রথমে চেয়েছে 5000, তারপরে চেয়েছে 4000, তারপরে 3000। আমরা এই বোটটাতে 1000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছি। 4টা বাইক, আমরা 7 জন মানুষ। আরও 5টা বাইক যাবে, তারা 2400 টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছে। হ্যাঁ মামা, তোমার নাম কি? মামা, তোমার নাম কি? বাইতুল্লাহ। গাড়িগুলো সাইড করো, আমাদেরগুলো তুলো। বাইক এবং মানুষ বেশি হওয়াতে বোটম্যানের সাথে গ্যাঞ্জাম লেগে গেছে। সে আমাদের সাথে গোপন করে 2টা গ্রুপকে একসাথে করে ভাড়া নিয়েছে। মামা একটু পাতা সোজা হয়েছে না? সোজা হয়েছে না? উঠবে। ঘাটে যতগুলো বোট ছিল সবগুলো কাঠের এবং ছোট ছিল, তাই আমরা ওটাতে সাহস করে তুলে নেই। এটা একটু বড় ছিল বেদে এটাই কন্ট্যাক্ট করেছিলাম। এখানে এরা কি করে জানেন? আমগরে এরা পাগল না ফেলায়। আসলেই এইটাই ছিল। 5000 4টা বাইক 5000 4000 কাটতে সেটাই পাইছি। এটা বলছি তুই আমাদেরকে নিবি, কারণ আগে এর থেকে বলে কারা কন্ট্যাক্ট করে আছে। আমরা দিলাম যে কম দেওয়ার জন্য। আমরা এই যে 5 জন ছিলাম, এরকম নাই, সবগুলো কাঠের। আমাদের এরকম একটা বোট আমরা একটা নিয়ে চলে যাব। সব কাঠের। গাড়ি উঠানো যায়, সব কাঠের, কাঠের গাড়ি উঠানো যায়। একটাতেও সেফটি নেই। এই যে লোকাল বাসা কয় না ভাই, সিট আছে। চাপেন। এটা আজকে করছে আমাদের সাথে। আমরা দেখতেছি না ভাই কারা আমাদেরকে ওখান থেকে বোকা বানাতে পারে, তাই এখানে আছে।
আমি তো জানি না আপনি নিয়ে জোর করছেন না তারপর আমি গাছি মোটামুটি কি বড় আছে আর গুলো তো মনে হয় আরো বাটপারি করতে কোনো ছোট নৌকা এরকম চাপাইলে তো ভাই এরকম করতে খালি স্বাভাবিক হয় এটা তাও একটু বড় ছোট আছে আর হুজুর আছে অনেকগুলো দোয়া করলে আল্লাহ তাআলা চলে ধরবো আমরা এই বালুচর ঘাট থেকে উঠলাম এখন। এখান থেকে নৌকা ঠিক করলাম আমরা 10টা বাইক 3400 টাকা দিয়ে আমরা ঠিক করছি। 9টা বাইক, 5টা এক গ্রুপ, আমরা 4টা এক গ্রুপ, 9টা বাইক আমরা কন্ট্যাক্ট করলাম। আমরা 1000, ওরা দিবে 3400 টাকা। এগুলো সব পানিতে ডুবে যাবে। এখন পানি আস্তে আস্তে বাড়তেছে, এই যে এই নদী সরাতে সরাতে আস্তে আস্তে করে যাবে। অপরূপ দৃশ্য। অসম্ভব সুন্দর। গরুগুলো একদম পানি খাচ্ছে, গোসল করতেছে, আবার ঘাস খাচ্ছে। ওই সাইড থেকে আসতেছে এরা, বস্তায় সম্ভবত ধান। ঘর বাড়িগুলো খুবই সুন্দর। ও ভাই, অনুভূতিটা বলেন, কি অবস্থা, কেমন লাগতেছে? সেই মজা। হ্যাঁ, কোথায় কোথায় আসছেন আপনি? আমরা এখন মিঠামইন যাইতেছি। হ্যাঁ, মিঠামইনের পথে এটা মানে সেই মজা লাগছে। সেই যারা আসে নাই তারা এই মজাটা বুঝতে পারবে না। বুঝতে পারবেন না, ঠিক আছে। সেই মজা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। নদীর বাঁকে বাঁকে আমাদের সেই ইঞ্জিন বোট চলতেছে। সেই সাথে আমরা দুই পাশের যে গ্রাম্য ভিউ, যে হাওরের যে সৌন্দর্য, এগুলো উপভোগ করতেছি আমরা সেই সাথে সাথে। কি অবস্থা তোমার, কেন লাগে? ভালো লাগে, গরম গরম গরম। না, শুকনাকালে এগুলো সব শুকে যায়। নদী বাঁধে বাকি সব ধান চাষ হয়, পুরো ধান সবুজ হয়ে যায়। দুইটা এখন আস্তে আস্তে ডুবে যাবে, এগুলোও ডুবে যাবে। এটা কোন এলাকা? রাস্তা রাস্তা ধান শুকাচ্ছে, দূরে হাঁস দেখা যাচ্ছে, হাঁস। নৌকা দিয়ে মাছ ধরতেছে ওদিকে, এখানে জাল ফেলছে, জাল দিয়ে চারিদিক ঘিরে দিচ্ছে। বসে আছে মাছ ধরার জন্য। আর আমাদের ইঞ্জিন বোটটা
এরকম বাঁকে 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 চলতেছে। আমরা প্রায় 40 মিনিটের মতো অলরেডি বোটে বসে ভিউ উপভোগ করতেছি। 40 মিনিট যাবত আমাদের বোট চলতেছে। ওই যে দূরে ছোট বাচ্চারা নদীতে গোসল করতেছে, দৃশ্যটা এত সুন্দর লাগতেছে। কত সুন্দর পানিতে বসে খেলতেছে, গোসল করতেছে, গল্প করতেছে। সেই সেই অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এদিকে হাঁস দেখা যাচ্ছে, অনেক রাজহাঁস, সব রাজহাঁস। আর পুরো রাস্তা জুড়ে ধান। একটা যাত্রীবাহী ট্রলা দেখা যাচ্ছে, অনেক যাত্রী, পুরা যাত্রী ভরপুরেরা যাচ্ছে ওই পারে। ব্রিজের তল দিয়ে আমরা বোট যাবে এখন। ওদিকে আরো বিরাট টুরিস্ট বোট আছে, দিক দিয়ে পানি এখন অল্প, যার ফলে বোট চলতে একটু সমস্যা আছে। কিছুদিন পর পানি বেড়ে গেলে বোট চলতে পারবে ইজিলি। আমরা প্রায় চলে আসছি। ওই যে ঘাট দেখা যাচ্ছে আমাদের, মিঠামইন। পাখার মধ্যে ময়লা আটকেছে, আমাদেরটা আটকেছে, পরিষ্কার করছে, ওটাও আটকেছে। এই যে বিলের শ্যাওলাগুলো পাখার মধ্যে আটকে যায়। দুই বোটে লেগে গেছে। আইসা পড়ছি নাকি? দুই বোটে ঘষা লেগে গেছে। এগুলো সব লাইনের, হ্যাঁ রিসেপ্ট, হ্যাঁ সম্ভবত, হ্যাঁ এগুলো রিসেপ্ট। গরু একটা একা একা, হ্যাঁ স্বাধীনভাবে ঘাস খাচ্ছে একা একা, কেউ নাই। ও এদিক দিয়ে বিশাল বিশাল জাহাজ, হ্যাঁ কত বড় জাহাজ। এখানে অনেক স্রোত, পানি দিকে আসতেছে, অনেক স্রোত। এদিকে উল্টা স্রোত, এদিকে পানি এদিক থেকে আসতেছে স্রোত। আমরা চলে আসছি আমাদের মিঠামইনে। এখানে নামবো আমরা এখন। আর এটা হচ্ছে কি হাওর রিসোর্ট। গোসল করতেছ? গুড।
ভিজা না গাড়ি নিয়ে নামতে পিছ লাগাবে গাড়ি নিয়ে নামতে গেলে পিছ লাগায় পড়ে যাবো আমরা হ্যাঁ এখন ভিজা না গাড়ি নিয়ে নামিয়ে নিয়ে তারপর বুঝে ঠিক আছে গাড়ি নামতেছে এ মামা তোমার নাম্বারটা দাও আমরা ফিরলে তোমাকে ফোন দিব 01954576262 নাম কি বাইতুল্লাহ সরফ হ্যাঁ আপনি ধরে রাখেন কাজ ধরে রাখেন আচ্ছা ওরা চলে যাক ভাইয়া ওই গাড়িটা চলে যাক কিন্তু পড়ে যাবে গাড়িটা পড়ে যাবে গিয়ার নিডল করে ফেলো এমনি ঠেলেটা নামো গাড়ি তো কিন্তু ঠেলেটা নামাও পিক আপ দিয়ে নামাই তবে না ঠেলেটা নামো কি বলছি বুঝছো হ্যাঁ ঠেলেটা নামো হ্যাঁ ধরে নামো আমার পিক আপ লাগবে না আমার মামা ধরেন চাকা পড়ে গেল ভার গাড়ি না আমাদের গাড়িগুলো তো ভারী তো এখন গাড়িতে বসতে হবে গাড়িতে বসতে হবে মামা ধরেন তো কিন্তু গাড়িতে বসতে হবে একজন বসতে হবে রে বাবা হ্যাঁ গাড়িতে উঠো না উঠে বসতে হবে তো দুই পা দিয়ে উঠতে হবে হ্যাঁ এবার তোর টান দাও এক নম্বর গিয়ার দাও সুতরাং এভাবে আর মাথা দিক দেন আরো পিছনেরটা এটা বিন্টু সামনে থাকো চাকা পছন্দ থেকে চাকা এদিকে যাবে এইটা ওদিকে যাবে দাঁড়ান এই সাইডে ভাই একটু খেলা বিন্টু তুই এই সাইডে খেলা রাখো দাঁড়া হ্যাঁ এই বেলান ধরো প্রায় 2 ঘন্টা বোট জার্নি শেষে প্রচণ্ড গরমে এই মিঠামইন ঘাটে এসে আমরা পৌঁছাই এই খাড়া জায়গা দিয়ে আমাদের বাইকগুলো তুলতে অনেক কষ্ট হয়েছে বেগ পেতে হয়েছে এখানে চাকা স্লিপ করার সম্ভাবনা ছিল বালু থাকার কারণে এক কথায় কিছুটা ঝুঁকি নিয়ে আমরা বাইকগুলো উপরে তুলেছি আসলে ট্যুরে যেমন মজা আছে তেমন সাজাও আছে জোরে ঠেলা দাও ও বা হ্যাঁ এখান থেকে বেসার দেন এবার উঠান আমরা ধরছি আপনি এক গিয়ার দেবেন এক গিয়ার তাহলে গাড়ি পিছু ধরছি হ্যাঁ এক গিয়ার মারেন পিন্টু এই এটা দিয়ে আসো তো উপরে দিয়ে আসো না হ্যাঁ না আগে একটু রিস্ক নেওয়া দরকার নাই একটু আগে পারো না আস্তে করে একটু স্লিপ করে দাম করে নিচে পড়ে যাবে বাইকটা ভাঙে শেষ হ্যাঁ নামো আগে কাঠটা পার করে দিই ঠিক আছে তারপর রিস্ক নেও সমস্যা নেই হ্যাঁ এটি যদি চাকা স্লিপ করে একটা না ছোড়ে বামে সামনে থাকা বামে এক নম্বর গিয়ার দাও হ্যাঁ এক নম্বর গিয়ারে হ্যাঁ ফোন দিব ফোন ঠিক আছে
আমরা এখন ওই রিসোর্টে যাই, দেখি রুম পাই কিনা। শরবত কত করে? 10 টাকা, সুন্দর সিস্টেম। প্রচণ্ড গরমে ঘাটে আমরা লেবু শরবত পেয়ে গেলাম, সবাই 1 গ্লাস 2 গ্লাস করে খেয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম ঘাটের কাছেই রিসোর্ট। আমরা যেখান থেকে নামলাম আর ওই সামনে হাওর রিসোর্ট, ওই যেখানে খুবই কাছে। আমরা এখন যাচ্ছি, দেখি রুম পাই কিনা। আরে বাচ্চারা গোসল করতেছে কি সুন্দর করে। ধান শুকাতে দিছে রাস্তায়। মিঠামইন আসার আগেই আমরা খোঁজখবর নিয়েছিলাম এই হাওর রিসোর্ট সম্পর্কে। তো জানতে পারলাম যে এটা নাকি আপাতত বন্ধ। তারপরে আমরা কৌতূহলবশত আসলাম যে সামনাসামনি গিয়ে দেখি বন্ধ না খোলা। যদি বন্ধ থাকে তাহলে তো আর এখানে থাকা হবে না, তাহলে অন্য জায়গায় আমাদেরকে রুম খুঁজতে হবে। তারপর আমরা এসে সামনাসামনি দেখে গেলাম। হাওর রিসোর্টে এসে আমরা দেখলাম যে হ্যাঁ আসলে এটা সত্যি সত্যিই বন্ধ। ঘাস জন্মা গেছে একবার। হ্যাঁ, যা হোক, এখানে আমাদের আর থাকা হলো না। আমরা এখন যাচ্ছি মিঠামইন বাজারে, সেখানে কয়েকটা হোটেল আছে, সেখান থেকে আমরা একটা বেছে নিব আমাদের থাকার জন্য। এই পর্বটা এখানেই শেষ করতেছি। এর পরের পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের যে সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যগুলো। এছাড়া আমরা কোন হোটেলে থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, সেসবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সেই পর্বগুলো দেখার অপেক্ষা থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থাকার জায়গা আছে এখানে? থাকার হোটেল আছে এখানে? আশেপাশে কোনো আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নাই? থাকার কোনো ব্যবস্থা নাই? বাজারে পাওয়া যাবে? মিঠামইন বাজারে? এটা টোটালি বন্ধ পরে? আর প্রেসিডেন্ট রিসোর্ট কি খোলা আছে? খোলা? নৌকা লাগবে যে? ও তাহলে হবে না। তাহলে বাজার 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 কোন দিক দিয়ে? ওদিক দিয়ে বামে বামে বাজারে।